আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আজকে হচ্ছে রসুন খেতে দ্বিতীয় স্প্রে করব। প্রথমে স্প্রে করছিলাম হচ্ছে, আপনারা দেখছেন যে যে ওষুধগুলো দেখছিলাম। আজকে হচ্ছে দ্বিতীয় যে স্প্রে করব সে হচ্ছে আপনার ম্যানকোজিপ, বায়োগ্রিন এবং আপনার হচ্ছে একটি বিষ হচ্ছে বিউটি। এই তিনটে ওষুধ হচ্ছে আজকে রসুনের দ্বিতীয় স্প্রে করলাম। আর তিনটি বিষ হচ্ছে স্প্রে করার একটি কারণ যে 20 তারিখ এবং 21 তারিখ হচ্ছে আবহাওয়া খারাপ থাকার আশঙ্কা আছে, এর জন্য আমি হচ্ছে এই তিনটা বিষ হচ্ছে স্প্রে করলাম। এবং যদি স্প্রে যদি না করতাম, যদি আপনার ধরেন আবহাওয়া যদি খারাপ হতো বা নিম্নচাপ হতো, তাহলে রসুন হচ্ছে ক্ষতি হতো। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমি আমার একটি কাজে না, আমার আরও যে বাদ বাকি যেগুলো কাজ আছে সেগুলো কাজও করতে হয়। আমার খালি ওষুধ দিলে যে আমার কাজ শেষ হয়ে গেলো তা না। আমাদের যে আপনারা জানেন যে আমার একটি ছোট্ট একটি খামার আছে। এই খামারে হচ্ছে গরুর যে কাজগুলো আছে এগুলো প্রতিদিনই আমাদের করতে হয়। এবং আপনারা জানেন যে আমি একটি প্রজেক্ট শুরু করছি নতুন করে, ছোটোখাটো করে। সেই প্রজেক্টেরও কিছু কাজ আছে আমাদের। আপনারা জানেন সবজি চাষ করলে আপনার হচ্ছে অনেক পরিশ্রম করতে হয়। আপনি অল্প করেন বা বেশি করেন, সবজি চাষ করলেও এটাকে দেখাশোনা করতে হয় প্রতিদিন, যে যে ওষুধ লাগবে। আর বেগুনও তো আপনি জানেন যে অনেক পোকা ধরে, এটার আপনার গাছ লাগানোর পর থেকে যে ওষুধগুলো আছে শিডিউল স্প্রে সেগুলো হচ্ছে আপনার করতে হয়। আমার যেমন বেগুন লাগানোর পরে এই পর্যন্ত হচ্ছে আছে গাছ লাগানো হচ্ছে আপনার 12 থেকে 13 দিন হয়েছে, বা 10 থেকে 12 দিন হয়েছে, এমনই হয়েছে। আপনার হচ্ছে ওগুলো যে প্রতিদিন যে স্প্রেগুলো সেগুলো সব করতে হয়। এরপর দিন সকালবেলা হচ্ছে আমি চলে গেছিলাম হচ্ছে আমার রসুন খেতে যে রসুন খেতে যেগুলো ঘাস উঠতেছে, যে সেগুলো ঘাস হচ্ছে নিড়াই দিচ্ছিলাম। কারণ নিড়াই যদি না দিতাম তাহলে রসুন গাছগুলো হচ্ছে আপনার ভালো হতো না, বা এবং যে সারগুলো মাটিতে থাকে ওগুলো সারগুলো হচ্ছে ঘাসগুলো খেয়ে নেয়। এরপরে আমি খামারে এসে আমার যে গরুগুলো আছে সেগুলো গরু ঘরে যে সুন্দর করে সাফ করে, এবং আপনার যে কার্পেট আছে কার্পেট হচ্ছে সুন্দর করে বিছাই দিছি। আপনার জানেন যে শীতের টাইম হচ্ছে আমার গরুগুলো হচ্ছে কম্বল, এই বড়টা হচ্ছে কম্বল দিতে দেয়, আপনার এই ছোটোগুলো হচ্ছে কম্বল দিতে দেয় না, মানে দুষ্টামি করে। প্রিয় দর্শক, আজকে আমার ভিডিও এই পর্যন্ত ছিল। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই বলে আজকে ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।